ফুলকপি দিয়ে সবজি তরকারি তো অনেক খেয়েছেন। আজকে একটু অন্যরকমভাবে ফুলকপির রেসিপি বানাই চলুন। আসলে কিছুদিন আগে আমার এক বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ ছিল। সেখানে বন্ধুর মা এই রেসিপিটি বানিয়ে আমাদের খাওয়ায়। সেখান থেকে ইন্সপায়ার হয়ে এই রেসিপিটি বানিয়েছি। আসুন তাহলে রেসিপিটির দিকে এগোনো যাক। প্রথমে কেটে রাখা ফুলকপিগুলোকে ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিন। জল গরম হয়ে এলে তাতে একে একে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিন। এই রান্নাটিতে একটি প্রয়োজনীয় উপকরণ হলো নারকেলের দুধ। তার জন্য আমরা নারকেলটিকে ভালো করে পেস্ট করে নেব। এবার একটি পরিষ্কার কাপড়ে পেস্ট করা নারকেলগুলো দিয়ে দিন। এবার কাপড়টিকে ভালো করে চিপে নারকেল থেকে দুধটা বের করে নিন। এবার কড়াইতে তেল দিয়ে ভাপিয়ে রাখা কপিগুলোকে হালকা করে ভেজে নিন। কপিগুলো যখন দেখবেন হালকা গোল্ডেন কালার নিয়ে নিয়েছে, তখন কপিগুলোকে তুলে ফেলুন। এবার কড়াইতে পরিমাণ মতো ঘি দিয়ে দিন। ঘি গরম হয়ে এলে তাতে দারচিনি, ছোট এলাচ আর গোটা জিরে পরিমাণ মতো দিয়ে দিন। এবার গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে নাড়তে থাকুন, যাতে আদাটা কড়াইতে লেগে না যায়। আদার কাঁচা লঙ্কাটা হালকা ভাজা হয়ে এলে ভেজে রাখা কপিগুলো দিয়ে দিন। এবার কপিতে পরিমাণ মতো নুন, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করুন। এবার কপিটাকে মশলার সাথে হালকা করে নেড়ে চেড়ে পেস্ট করে রাখা কাজু বাদাম আর চালমগজটা দিয়ে দিন। এবার স্বাদ মতো গুড় অ্যাড করুন। এখানে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। এবার গ্যাসের আঁচটা লো করে নারকেলের দুধটা দিয়ে দিন। এবার কপিটার সাথে নারকেলের দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর ফলে দেখবেন একটা খুব ভালো ক্রিমিনেস আসছে। এবার গ্রেভি থেকে তেল ছেড়ে এলেই ওপরে ঘি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন ফুলকপির মালাইকারি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।